Hello friends, hope you are doing well wherever you are right now. Something beyond মানুষ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, দার্শনিক অর্থাৎ যা কিছু আমাদের চারিপাশে অস্তিত্বশীল, হাজার হাজার বই লেখা হচ্ছে, হাজার হাজার লেখক, হাজার হাজার সাহিত্যিক, শিল্পী, সৃজনশীলতা, কিন্তু মানুষ এগুলো নিয়ে সন্তুষ্ট নন। সেই একই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই জিনিস, একই রিসাইক্লিং, হ্যাকনিড অর্থাৎ গতানুগতিক, অ্যাভারেজ। তাই মানুষ খুঁজছেন কিন্তু সামথিং বিয়ন্ড দ্যাট, অর্থাৎ ওপারে, এগুলো ছাড়িয়ে, এগুলোর ঊর্ধ্বে কিছু নতুন জিনিস আছে কি নাই। সেখান থেকেই যাত্রা শুরু হচ্ছে কিন্তু হায়ার ফিলোজফির, উচ্চ দর্শনের, হায়ার মিস্টিসিজমের, হায়ার অতীন্দ্রিয়বাদের, হায়ার স্পিরিচুয়ালিটি, হায়ার মেডিটেশনের জগৎ, হায়ার ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন, মননের জগৎ। আমরা যদি এই প্রথাগত রীতি নীতি, নিয়ম, সেকেলে সাহিত্য, সাধারণ গল্প, সাধারণ মুভি, সাধারণ রিলস, সাধারণ ইনফরমেশন নিয়ে আমরা যতই ঘাঁটাঘাঁটি করি, আমরা কিন্তু উচ্চ জিনিসের খোঁজ কখনো পাবো না। এবং উচ্চ জিনিসের খোঁজ না পেলে আমাদের কিন্তু হাজারো যে বিভ্রান্তি, প্রশ্ন, সন্দেহ, অনুসন্ধান, কৌতূহলী মন যে আমাদের আছে, সেগুলো কখনো সন্তুষ্ট হবে না। তাই মানুষ খুঁজছে ইমর্টালিটি, অমরত্বকে, মানুষ খুঁজছে পুনর্জন্মের প্রশ্নকে, মানুষ খুঁজছে গড, মানুষ খুঁজছে আত্মা, মানুষ খুঁজছেন ট্রান্সেন্ডেন্টাল র্যাম অর্থাৎ অ্যাস্ট্রাল জোনকে। এগুলোতে না গেলে আমাদের দেখা, পর্যবেক্ষণ, আমাদের জ্ঞানের ভান্ডার কিন্তু বিবর্তিত হবে না উচ্চতর লেভেলে বা স্তরে। তাই আমাদের এই গতানুগতিক কবিতা, গতানুগতিক লেখা, গতানুগতিক কথা, গতানুগতিক আড্ডা, গতানুগতিক রাজনীতি, গতানুগতিক সামাজিক আলোচনা, গতানুগতিক পরিবারের ক্যাচর ম্যাচর, এগুলো থেকে বেরোতে হবে। না বেরোলে আমরা কিন্তু উচ্চ টপিকের, উচ্চ জগতের সন্ধান কোনোদিনই পাবো না। তাই আমাদের কিন্তু পড়তে হবে হায়ার ফিলোসফি, অর্থাৎ উচ্চ দর্শন না পড়লে আমরা কিন্তু ভালো কিছু লিখতে পারবো না, ভালো কিছু সৃষ্টি করতে পারবো না, ভালো কিছু বলতে পারবো না। অর্থাৎ আমরা র্যাডিক্যাল কিছু চাই, মৌলিক কিছু, বৈপ্লবিক কিছু, হায়ার কিছু। সেম গতানুগতিক পলিটিশিয়ান বক্তৃতা দিচ্ছেন, একই কথা, একই হ্যাকনিড, বোরিং, টিডিয়াস, মোনোটোনাস, আর তার দর্শকেরও সংখ্যা কিন্তু অগণিত এই মোনোটনি শোনার জন্য। যাই হোক, তো আপনি সাহিত্যই পড়ুন, যাই লিখুন, যাই করুন, কিন্তু হায়ার রেমে যান। হায়ার রেমে বলতে এই প্রথাগত যতই জটিল শব্দ, যতই উন্নত বাংলা ভাষা বা ইংরেজি ভাষা দিয়ে আপনি বিষয় লেখার চেষ্টা করুন না কেন, যদি উপলব্ধি বা আপনার জ্ঞানের ভান্ডার বিয়ন্ডের জিনিসের না থাকে, অর্থাৎ এই জগৎ ছাড়িয়ে, তাহলে কিন্তু সেটা কখনো বড় ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তাই যুগে যুগে সমস্ত দার্শনিক, বিজ্ঞানীদের যে আবিষ্কার, তারা কিন্তু সেই জগতেই ছিলেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই গতানুগতিক সাহিত্য, গতানুগতিক এর কবিতা, গতানুগতিক ওর প্রবন্ধ, গতানুগতিক এই ধর্মের আলোচনা, গতানুগতিক এই পলিটিক্স, এগুলোতে কিছু নেই। আর এগুলো পড়ে বা দেখে এগুলোতে কোনো বৃহত্তর পরিবর্তন আসবে না। তাই বৃহত্তর জ্ঞানের জগতের অন্বেষণ করতে হলে আমাদের কিন্তু হায়ার ফিলোসফি, হায়ার মিস্টিসিজম, হায়ার স্পিরিচুয়ালিটি, এগুলোতে যেতে হবে। আর যাওয়া শুধু নয়, অন্বেষণ করা, ডেটা, ইনফরমেশন যতটা সম্ভব কালেক্ট করা এবং সেগুলোকে নিয়ে প্রসেস করা, সাইকোলজিক্যালি, ইন্টেলেকচুয়ালি ধ্যান করা, এবং গভীর ধ্যান, কঠোর ধ্যান না হলে, অর্থাৎ আমি যে প্যাটার্নে অভ্যস্ত, সোশ্যালি, রিলিজিয়াসলি, পলিটিক্যালি, সব দিক দিয়ে যে প্যাটার্নে অভ্যস্ত, সেই প্যাটার্নকে যদি আমি ভাঙতে না পারি, ব্রেক করতে না পারি, তাহলে কিন্তু আমি হায়ার জিনিসের কখনো সন্ধান পাবো না।
আর হায়ার জিনিসের সন্ধান না পেলে আমি কিন্তু বৃহৎ কিছুর